বন্ধুরা, আজকে জবা গাছের বিষয় বলবো। আর এভাবে ক্লোরোসিসের বিষয় নিয়ে বলবো। পাতার মতো গাছ যখন তার রং হারিয়ে ফেলে আর ধীরে ধীরে গাছটার পিছনে আমরা অনেক রকম চিকিৎসা নিই। তাতে খাদ্য দিই, পরিমাণ মতো জল দিই, আর তাতেও গাছ ঠিক তো হয় না। আর একটু বৃষ্টির জল খাওয়া মানে গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অনেক কিছু ট্রিটমেন্ট নিচ্ছি বটে, কিন্তু সঠিকটা যেন করতে পারছি না। সকল গাছের ক্ষেত্রে না দেখা গেলেও যে সকল গাছ শক্তিশালী এবং ক্ষমতা যার রয়েছে, আর সেই সকল গাছ কিন্তু আপনার এই বিষয়গুলো দেখা যায় না। পাতার মধ্যে যখন দেখেন যে ক্লোরোসিস, আর তখনই সেই গাছের পাতার ডগাটি কেটে দিলেই, মানে পাতা সহ একটু ডগাটা কেটে দিলেই সেই গাছটা ঠিক হয়ে ওঠে। তো যখন ট্রপিক্যাল জবার ক্ষেত্রে দেখেন তারা ধীরে ধীরে খারাপ রূপে ফিরে আসে, আর পাতার মধ্যে এরকম রূপটা ফিরে আসে, তাকে আপনি ঠিক করে উঠতে পারছেন না কোনোভাবেই। এই গাছগুলো একেবারে নূতন, মানে সদ্য জন্ম নিয়েছে। আর জন্ম নিয়েছে মানে ধরুন, যখন দেখছেন যে গাছের এরকম করে একটা পাতা পচে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আপনারা সাব ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন ইত্যাদি দিচ্ছেন, আর তাতে হয়তো এই পচে যাওয়াটা একটু ঠিক হয়ে যাচ্ছে। পরবর্তী অবস্থাতে দেখছেন যে ওই একই সমস্যায় ফিরে আসছে, কিছুতেই তাকে ঠিক করে নিতে পারছেন না। তাহলে আপনাকে সর্বপ্রথম প্রথম জায়গাটাতে যেতে হবে, যে কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো বারবার ফিরে আসছে। বিভিন্ন ধরনের ওষুধ দিলেও গাছকে সঠিক করা যাবে না, কারণ মূল জায়গাটা আপনাকে ধরতে হবে। বিশেষ করে এরকম কন্ডিশন যদি গাছের হয়ে থাকে, তাহলে কিন্তু বৃষ্টির জল একেবারেই খাওয়ানো বন্ধ করতে হবে এই টপিক্যাল ভ্যারাইটিতে। এই ধরনের ছোট ছোট গাছগুলোকে যখন আপনারা নিয়ে যাচ্ছেন, আর সেই সকল গাছকে কিন্তু প্রথম অবস্থাতে বড় টবে দেবেন না। তার একটা মানে আছে, যখন কোনো বড় টবে দেবেন এই ধরনের গাছগুলোকে, আর তখনই কিন্তু শেকড়ের পচন হতে থাকবে, শেকড়ের ক্ষয় হতে থাকবে। অর্থাৎ শেকড় যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে, আপনাকে সর্বপ্রথম ছোট টবের মধ্যে দিতে হবে। মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট, কোকোপিট, সিন্ডার ইত্যাদি মেখে ফেলেছেন, তাহলে কি হচ্ছে, আপনার গাছের মাটির মধ্যে যখনই এই পচন শুরু হচ্ছে, আর বৃষ্টির জল একটু খেয়ে যাওয়া মানে এই পচনটা কিন্তু শুরু হয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু গাছের এরকম রূপ থাকবে। কয়েকটি ধরনের জবা দেখি, মাদার ইন্ডিয়া জবা দেখি, লুনা জবা দেখি, দেশীয় জবা দেখি, আর পুনা জবা দেখি, মানে পুনে ব্যাঙ্গালোর হিসাবে যেগুলো দেখি। তো ব্যাঙ্গালোর জবাটি আলাদা জিনিস, পুনে জবাটা আলাদা জিনিস। পুনে জবা কিন্তু কাটিং করে তৈরি করা হয়। ব্যাঙ্গালোর জবার ক্ষেত্রেও বা আপনার এরকম হাইব্রিড ট্রপিক্যাল জবার ক্ষেত্রেও যদি আপনারা নেন, তাহলে আপনাদেরকে জানতে হবে যে এরকম একটা দেশীয় জবার গাছ থেকে তৈরি করা হচ্ছে। প্রথমত সেগুলো রুট তৈরি করার জন্য কাটিং করে বসানো হয়। দ্বিতীয়ত ওই গাছগুলো রুট আসার পরে এইভাবে মাটি দিয়ে গুটি দিয়ে তৈরি করা হয়, একটি করে গুটি দিয়ে সুন্দরভাবে সেট করে দেওয়া হয়। তারপরে ওই গুটি কয়েকটি দিন থাকার পরে গাছটিকে রোপণ করা হয়। ওই গাছ বেশ সুন্দরভাবে সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে, ধরুন 1-2 ফিট করে উচ্চতা হয়েছে, তারপরে কিন্তু দেওয়া হচ্ছে কলম। সেই সকল কলম গাছ আপনারা নিয়ে গিয়ে একটা বড় টবে দিয়ে দিলেন, সেটা করবেন না, ছোট্ট টবের মধ্যে রোপণ করবেন, কারণ নিচের গাছটি আলাদা আর ওপরের গাছটি আলাদা। গাছগুলিকে যখন কলম করা হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দেশীয় জবার মাথা কেটে দেওয়া হচ্ছে, এবং এই যে গাছটি জন্ম নিচ্ছে, আর এই গাছটি জন্ম নিয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ নিচের গাছটা থেকে এই গাছটা যখন তৈরি হচ্ছে, তাহলে নিচের যে শক্তিশালী গাছটি রয়েছে, আর তার উপরে দেওয়া হচ্ছে এই কলম। অর্থাৎ এর নিজস্ব শেকড় নয়, আর নিজস্ব শেকড় নয়, এটাকে গ্রাফটিং বা আইবার্ড করা হচ্ছে, মানে চোখ বার্ড করা হচ্ছে। আর তাতে দ্বারা কিন্তু আপনার জন্ম নিচ্ছে বিদেশি জবার গাছ। আর তাহলে এর তো আর কাটিং করে, মানে রুট থেকে তৈরি করা নয়। অর্থাৎ আপনাকে এই চিকিৎসা নিতে হবে, যে কারণে আপনার গাছটা সবসময় ভালো থাকবে। যখন আপনারা এই ছোট্ট গাছটিকে নিয়ে গিয়ে একটা বড় টবে দিয়ে দিচ্ছেন, ও তাহলে কি হচ্ছে, এটা দেশীয় জবা গাছ হলে আপনার ঠিক হতে পারত, কিন্তু যখন আপনি বিদেশি জবার গাছ রোপণ করছেন, তখন কিন্তু ওই বিদেশি জবা গাছটি কোনো কারণে ওপরকার পাতা একেবারে সাহেবি ভাব হয়ে গেছে, মানে হলদেটে ভাব হয়ে গেছে, এবং গাছের বৃদ্ধি একদম বসে গেছে। তখনই কিন্তু নিচের যে শক্তিশালী গাছটা রয়েছে সেভাবে আর বৃদ্ধি না হতে পারছে। তার কারণ তার ধীরে ধীরে শেকড় একটা একটা ল্যাপস হয়ে যাচ্ছে। আর এই ল্যাপস হয়ে যাওয়ার পিছনে আপনাকে ভাবতে হবে যে এইটা যাতে না হয়,
সেই জন্য গাছ সবসময়ের জন্য যখনই আপনারা গাছ রোপণ করবেন, ধরুন এই একটি গাছ রয়েছে দেখুন, আর এটা হচ্ছে আপনার এই যে কলম দেওয়া গাছটি রয়েছে, আর দেওয়ার পরে বড় হয়েছে, এখনো এর দেশীয় গাছটি এখনো কেটে দেওয়া হয় না, মানে যার উপরে তৈরি করা হয়েছে। আর তখনই দেখছেন যে এই গাছের অনেক সময় যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, যে গাছ রোপণ করার পরেও আপনারা কয়েকটি বিষয় দেখছেন যে হঠাৎই গাছের মধ্যে এইভাবে কিছুটা করে কালো অংশ দেখুন, হঠাৎ হঠাৎ কালো অংশ এসে যাওয়া। কারণ পরিমাণ মতো গাছের গোড়ায় যখন আপনি একটা টবে খাদ্য দিচ্ছেন আর গাছ সেটা না নিতে পারছে, যখনই দেখবেন যে খাদ্য সঠিকভাবে দিচ্ছেন আর অ্যাসিডিটি ভাব, অম্বল ভাব থাকছে, আপনার আম্লাত্ব ভাব মাটির মধ্যে থাকছে, আর তখনই কিন্তু গাছের উপরে গাছ বৃদ্ধি হতে পারছে না। অথচ একটু জল পড়ে যাওয়া মানেই, মানে বৃষ্টির জল পাওয়া মানে ওই জায়গার দিকে কালো কালো হয়ে পচে পচে যাচ্ছে। আর সেই জন্য এই ধরনের বিদেশি জবার গাছ আপনারা যখন করবেন, আর এদের ক্ষেত্রে যেটা করবেন, আর এটা বেশি প্রভাব পড়ে কিন্তু আপনার কেমিক্যাল যুক্ত খাদ্যর উপরে। অর্থাৎ সম্পূর্ণ যদি আপনি নাইট্রোজেন যুক্ত খাদ্যই বেশি দিতে থাকেন, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। কিন্তু মূল যে সমস্যার বিষয় নিয়ে আজকে টপিক, যে উপরের পাতার রং কেন হারিয়ে যায়, এই হারিয়ে যাওয়ার পিছনে কয়েকজন রয়েছে। কখন ফার্স্ট দেখতে পাবেন পাতার মধ্যে পোকা নেই, অথচ পাতার মধ্যে বাঘ বাঘ ভাব। আমরা অনেকেই ভেবে নিই এটা অতিরিক্ত গরমের জন্য হচ্ছে। মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে যখন আপনি একটা টবের মধ্যে গাছ রোপণ করছেন, কয়েকটি দিন পর দেখছেন গাছের অবস্থাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ মানে বেশ খারাপ হয়ে যাচ্ছে, পাতা একেবারে ছোট ছোট হয়ে গেছে, আর গাছ বৃদ্ধি করছে না। আর সেই জন্য আমরা এর পিছনে নানান ধরনের ওষুধ দিচ্ছি, ভাবছি শেকড় ভালো রাখার জন্য একটু হিউমিক অ্যাসিড দিলে বোধহয় ভালো। দেখুন এগুলো সবই ভালো, আর প্রয়োজনে যদি আপনি সেটা না করেন আর সময়ের সঙ্গে সঙ্গে যদি তাল না মিলিয়ে চলেন, তাহলে এই গাছকে ভালো করাটা সম্ভব নয়। হঠাৎ হঠাৎ বড় বড় গাছ কিন্তু মারা যেতে পারে, এবং গাছের পাতার কয়েকটা আপনাকে প্রমাণ আগে দিয়ে যাবে যে গাছের পাতা ধীরে ধীরে ছোট হতে থাকছে, আর ধীরে ধীরে পাতার মধ্যে একদম রংটাই নেই। আর তখনই দেখবেন যে এইভাবে আপনার গাছটি আস্তে আস্তে একদম খাড়াত্ব হচ্ছে, পাতা ঝরে যাচ্ছে এবং গাছ খাড়াত্ব হয়ে যাচ্ছে। সাথে সাথে সময় না দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে টবের মধ্যে যে সকল শেকড় ছিল, সেই শেকড় কিন্তু একদম ভালো নেই, আর শেকড়গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এইগুলো বেশি প্রভাব পড়ে যখন মাটির সঙ্গে আপনি ভার্মি কম্পোস্ট মেখে ফেলবেন, আর বা গোবর সার মেখে ফেলবেন, আর তখনই কিন্তু যদি বৃষ্টির জল খেয়ে থাকে তাহলে কিন্তু গাছের এই অবস্থা আসবে। অর্থাৎ আপনি যদি ভার্মি কম্পোস্ট মেখে থাকেন তাহলে কিন্তু বৃষ্টির জল একদমই খাওয়াবেন না, আর তাহলে কিন্তু গাছের একদম খারাপ অবস্থা আসবে। সেই জন্য আমরা যেভাবে গাছ রোপণ করি না কেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে 30% বালি মেখে গাছ রোপণ করবেন। এর মূল কারণ হচ্ছে এটাই যে আপনার গাছের যে কোনো সময় খাদ্যের অভাব হয়ে যাক, বা প্রয়োজন স্বার্থে আপনি ঠিকঠাকভাবে জল দিচ্ছেন বা দিতে পারেন না, এই দুটো কারণেই এই রোগটা ফিরে আসবে। অর্থাৎ আপনি যদি সঠিক পরিমাণে জল দিতে থাকেন, দেখছেন যে আপনি প্রয়োজন মতো গাছে জল দিচ্ছেন, কিন্তু গাছ যখন সেইভাবে জল খাদ্য না নিতে পারছে, সেই সময় আপনার করণীয় হবে যে জল খাদ্য বন্ধ করা, আর বন্ধ করে টব থেকে গাছটিকে খুলে নিয়ে ওই অবস্থাতে রাখা। কারণ ভেতরকার সমস্যা উপরে করলে হবে না, কারণ ভেতরকার সমস্যা মানে টব থেকে খুলে নিয়ে আপনাকে কয়েকটা দিন এমনি অবস্থাতে, খালি অবস্থাতে রাখতে হবে, একটু ছাওয়াযুক্ত স্থানে, যেখানে আপনার রৌদ্র আসে কিন্তু সম্পূর্ণ রৌদ্র আসে না এরকম জায়গাতে। অর্থাৎ আপনারা গাছ রোপণ যেভাবেই করে থাকুন না কেন, যে গাছটিকে সাথে সাথে খুলে নিয়ে এই কাজটা করুন। কিছুদিন পরে দেখবেন মাটিটা হালকা শুকনো হবে, এবং সাইটের মাটি ফেলে দেবেন, দিয়ে একটু যে কোনো ফাঙ্গিসাইডের জল দেবেন, এবং সেটা সাব ব্যাবিস্টন জ্যাকিস্টন যে ধরনেরই হোক না কেন, গাছকে স্নান করিয়ে জল দেবেন এবং গাছটি পুনরায় রোপণ করবেন। দেখবেন এই সমস্যাটা একেবারে দূরে যাবে। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেছি যে ক্লোরোসিসের সমস্যা হলে আমরা করবোটা কি। তাহলে এই কাজগুলো করলে কিন্তু আমরা আমাদের গাছকে ঠিক করে নিতে পারবো। এখানে আপনার হিউমিক অ্যাসিড আপনি দিচ্ছেন, ওষুধের কাজ আছে, কিন্তু এই মতো অবস্থায় এই সুযোগ আপনাকে দেওয়া যাবে না। আপনি যদি দেন তাহলে ধীরে ধীরে গাছ কিন্তু কোন সময় যে খারাপ হতে থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না। পাতা খালি হতে হতে গাছটি পুরো খালি হয়ে যাবে, আর ধীরে ধীরে গাছটি কিন্তু মারা যাবে।
অর্থাৎ আপনি ওষুধ দিচ্ছেন যে জন্য, সেটা কিন্তু গাছের যে কোনো, মনে রাখবেন গাছের ভালো অবস্থাতে ওষুধ দেওয়া। আমরা যে সময় ওষুধগুলো ব্যবহার করি, সে যে কোনো কীটনাশক ওষুধ হোক বা যে কোনো খাদ্য হোক, আমরা যে সময় ব্যবহার করি তখন কিন্তু গাছের খুব দুরবস্থা দেখে ব্যবহার করি। জন্য এই কিছু কয়েকটি বিষয় আমরা জানবো। গাছে পরিমাণ মতো যদি আপনি খাদ্য দিয়ে থাকেন, পরিমাণ মতো আপনার গাছের বৃদ্ধি ভালো হয়ে থাকে, আর সেই গাছে হঠাৎই বৃষ্টির জল খাইয়ে যদি দেন, তাহলে খাদ্যের পচনটা ফাস্ট হতে থাকবে। অর্থাৎ যে মাটির মধ্যে আপনার গাছ রোপণ করা আছে, সেই মাটির মধ্যে অতিরিক্ত জল ধারণ করবে, আর অতিরিক্ত জল ধারণ করলেই হঠাৎ দেখবেন একটা একটা পাতা পচতে শুরু হবে। আর সেই জন্য আমরা কয়েকটা কাজ করব। এদের সকল মূল বিষয় হচ্ছে ছোট টবে প্রথম অবস্থাতে গাছ রোপণ করা। তাহলে গাছের এইরকম ধরনের ফুল যখন আপনার গাছে নষ্ট হয়ে যাবে, এই কয়েকটা জিনিসের উপরে একটু জোর দিন, গাছ ঠিক হয়ে যাবে। তবে যখন আপনি দেখবেন গাছের ফুল এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেই পচা ফুলটাকে সাথে ফেলে দিতে হবে। গাছের মধ্যে যখন কুটে ভাব হয়ে যাচ্ছে, সেই কুটেটা ভেঙে ফেলে দিতে হবে। গাছের নিচের পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। গাছের কন্ডিশন যেমনই হোক না কেন, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে রাখতে হবে। পরিমাণ মতো জল আপনি দিলেও আপনাকে জল মাঝে মধ্যেই কম রাখতে হবে। যখন ছোট টবের মধ্যে গাছ রোপণ করা থাকবে, সেই গাছ যদি আপনার সম্পূর্ণভাবে বৃষ্টি খেতে থাকে, সমস্যা হবে না। যখনই আপনার গাছ বড় টবের মতো রোপণ করা থাকবে, আর তখনই কিন্তু এই সমস্যাগুলো হবে। ফুলের সাইজ ছোট হবে, গাছের ক্ষমতা কমতে থাকবে। সেই জন্য আমরা ঠিক করে নিতে গেলে কটা কাজ করব। ফার্স্ট, যখনই যে কোনো গাছের ওই কুটে ভাব আসবে এবং পাতায় যখন দেখবেন যে পাতার রং হারিয়ে যাচ্ছে, ফার্স্ট কিন্তু কাজ হবে পাতাটাকে ভেঙে দেওয়া, এবং তারপরে আমরা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দেব, এবং ভালো মানের যে কোনো আমরা কিন্তু কীটনাশক দেব। একটা কীটনাশক যদি আমরা মাঝে মধ্যে দিতে থাকি, আপনার বাড়িতে যে ধরনের রয়েছে সেটা আপনি সোনাটা ওষুধ দিতে পারেন, বা যদি পাতা দেখেন যে পাতা খেয়ে যাচ্ছে, গাছের রং এমনিই ভালো আছে, তাহলে একটা কীটনাশক ওষুধ আপনাকে নিতেই হবে, যেটা হচ্ছে প্রোফেক্স সুপার একটু পাওয়ারফুল ওষুধ, আর এটা পরিমাণ মতো কম দিতে হবে। আর পরিমাণে কম দিতে হবে মানে লিটারে 1 ml এর বেশি কিন্তু হওয়া যাবে না। অর্থাৎ আপনারা এই ওষুধটার থেকেও যদি ভালো ওষুধ দিতে চান, তাহলে প্রোক্লেম নামে ওষুধটা দেবেন। সেটা তো ঠিক আছে, কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে যে গাছে এই কয়েকটা কাজ করতে থাকুন। যখনই দেখবেন গাছের এই অবস্থা হচ্ছে, গাছ একদম খারত্ব ভাব এসে যাচ্ছে, আপনাকে কিন্তু বৃষ্টির জল খাওয়ানো বন্ধ রাখতে হবে, এবং সাথে গাছের টব থেকে খুলে নিতে হবে, এবং এই সকল মাটি সাইড থেকে ফেলে দিয়ে প্লেন বালি মাটিতে গাছটিকে রোপণ করতে হবে। এবং যখন আপনি এই কাজটা করবেন, তার ডগাটা একটু পিঞ্চ করতে হবে, পুনরায় রোপণ করতে হবে। গাছের ডাল শাখা পাতা বেরোতে থাকলে তখন কিন্তু আপনি খাদ্য দেওয়া শুরু করবেন। সবসময় এই জিনিসগুলো মনে রাখবেন যে গাছের যখন পরিমাণ মতো জল খাদ্য দিচ্ছেন, গাছের বৃদ্ধি নেই, সাথে কিন্তু ওই দুটো কাজই আপনাকে বন্ধ করতে হবে। আপনি পরিমাণ মতো জল খাদ্য দিচ্ছেন, অথচ আপনার গাছের বৃদ্ধি নেই, চুপচাপ বসে রয়েছে, আর শেষ সময় কিন্তু আপনাকে সাথে এই কাজগুলো করতে হবে, যে আপনি পরিমাণ মতো গাছে জল দিচ্ছেন আর পরিমাণ মতো খাদ্যও দিচ্ছেন, কিন্তু বৃদ্ধি নেই, তাহলে আপনাকে পরিমাণ মতো জল দেওয়াটা বন্ধ করতে হবে। কারণ মাটির মধ্যে যখনই সবুজ ভাব এসে যাবে আর ড্যাম্প হতে থাকবে, এই কাজগুলোকে আপনাদেরকে করতে হবে। এবং মাটির মধ্যে সবুজ ভাব এসে যাওয়া মানে খুব ভালো কাজ করবেন, চুনের জলটা দেবেন। অন্তত 15 দিন 18 দিন ছাড়া হলেও আপনারা 100 গ্রাম চুন 10 লিটার জলে দেবেন, একদম অভ্যর্থ কাজ হবে। আর দিলে কিন্তু এই কুটে ভাব এই সকলগুলো দূরে থাকবে। আর এতগুলো যে বললাম, টোটালটাই কিন্তু বললাম যে ভালো থাকা অবস্থাতে দেবেন। গাছ হারিয়ে যাওয়ার পর আর তাতে দিয়ে কিছু লাভ আছে? সেই জন্য গাছে যখন আপনারা দেবেন, আর সেটা কিন্তু ভালো থাকা অবস্থাতে দেবেন। সেটা আপনি গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড দিন বা চুনের জল দিতে পারেন, কিন্তু মূল ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, গাছের ভালো অবস্থা থেকে আপনাকে দিতে হবে। গাছ খারাপ হয়ে যাওয়ার পর আপনি তাকে রিকভার করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আছে, এবং আপনাকেও সঠিকভাবে সেটা জানতে হবে। অর্থাৎ আপনার যদি বড় টবের মধ্যে গাছ থাকে মানে আপনাকে সাথে জানতে হবে বৃষ্টির জল বেশি খাওয়ানো নয়, এবং এই কাজগুলো করা। তারপরে আপনি বাইরে বের করে দিন, মানে রৌদ্রে রাখুন, এবং সঠিক পরিমাণে বৃষ্টির জল খাক, ক্ষতি নেই। কিন্তু আপনার গাছ সঠিক নেই, এমতো অবস্থাতেও আপনি বৃষ্টির জল খাওয়াচ্ছেন, গাছের কুটে ভাব
আর গাছের কন্ডিশন মোটেই ভালো নেই, তাহলে গাছের স্বাস্থ্য ফিরিয়ে আনার পর কিন্তু আপনি সঠিক জায়গায় নিয়ে আসবেন, অর্থাৎ আপনি আবার ঠিক যেমন স্থানে আপনার ছিল, যেখানে রৌদ্রতে ছিল সেটা থাকবে। কিন্তু যদি দেখেন যে গাছের খাড়ত্ব অবস্থা, তাহলে এই চিকিৎসাগুলো শুরু করে দিন। অবশ্যই গাছের গোড়ায় চুনের জলটা দিন, এবং খাদ্য নয় কিন্তু, খাদ্য নিশ্চয়ই দেবেন গাছটা সেরে যাওয়ার পর। তারপরে এই ডোগাটা পিঞ্চ করে দিন, এবং আপনারা যে ওষুধ দিচ্ছেন, যেমন প্রোক্লেম নামে ওষুধটা দিচ্ছেন, এটা দেবেন। সোনাটা ওষুধ থাকলে মাঝে মধ্যে দেবেন। সপ্তাহে অন্তত একবার দেবেন, সব লিটার 1 ml করেই দেবেন, ভালো কাজ হবে। মাঝে মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 1 লিটার জলে 2 গ্রাম করে নেবেন, সেটাও কিন্তু দেবেন। আরও একটা বিষয়, যে আপনারা কিভাবে চুনকে ব্যবহার করবেন এ বাদেও সেই বিষয়টা নিশ্চয়ই বলে ভিডিও দ্বারা জানিয়ে দেব। অর্থাৎ আপনারা এই কাজগুলো আপাতত করতে থাকুন, কারণ চুনকে আর কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন সেটা নিয়ে আমরাও পরীক্ষা করছি, আর সেটা সঠিকভাবে না হলে আপনাদেরকে বলছি না। সেজন্য আপাতত গাছের গোড়ায় চুনের জলটা দেবেন, আর ভীষণ উপকার পাবেন, গাছকে ভালো করে নিতে পারবেন। আজকে বন্ধুরা এইটুকুই। আর খাদ্য যখন দিতে থাকবেন, গাছ সেরে যাওয়ার পর একদম হালকা হালকা খাদ্য দেবেন। বাদাম খোলটা বেশি ব্যবহার করবেন, বাদাম খোল, বনডাস্ট এগুলো বেশি ব্যবহার করবেন, তাতে গাছ আপনি ভালো করতে পারবেন। আর বাদাম খৈল দিন আর বনডাস্টি দিন, এই দুটোকে একসঙ্গে পচিয়ে নিতে পারবেন। তাহলে বাদাম খৈলকেও আপনি শুধু পচিয়ে নিলেও তার সঙ্গে অল্প করে একটু 10-26 দেবেন। ধরুন 100 গ্রাম যদি আপনার বাদাম খৈল হয়, টেবিল চা চামচের 1 চামচ 10-26 অবশ্যই দেবেন। দিলে কি হবে, খুব ভালো কাজ পাবেন, গাছের পাতা ফ্রেশ হতে থাকবে এবং গাছ শক্তিশালী হতে থাকবে। তো 10-26 দিতে বললাম মানে আপনি বেশি বেশি দেবেন তা কিন্তু নয়, 100 গ্রামে 1 চামচের বেশি নয়। অর্থাৎ 1 কেজি যদি বাদাম খৈল হয়, 200 গ্রামের বেশি 10-26 বা 28 গোমর বা আপনার ডিএপি, এই তিনটের মধ্যে একটা যদি আপনি নেন, তাহলে কিন্তু সেটা 200 গ্রামের বেশি নয়। অর্থাৎ 1 কেজির সাথে এই 200 গ্রাম নিতে হবে। এইভাবে দিতে থাকুন বন্ধুরা, আপনাদের গাছ অবশ্যই ভালো হবে। আর পরবর্তী ভিডিও এরকম তো নিশ্চয়ই দেব, এবং চুনের জলকে আপনারা কিভাবে সঠিকভাবে দিতে পারবেন আরও উন্নতভাবে সেটা পরীক্ষা করছি, আর সেটা সঠিক হলে নিশ্চয়ই বলবো। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আর একটা লাইক করে জানাবেন। ভীষণ ভালো থাকবেন। জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারবেন। আর যদি আপনার গাছের কন্ডিশন খারাপ হয়ে থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। যদি হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে সাথে সাথে কিন্তু ফোন করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি আগামীকাল আরও একটি অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।